আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্টের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার সম্পর্কটা কি? এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হলে তুমি মেডিকেলের কি সুবিধা পেতে পারো? আবার রেজাল্ট যাদের খারাপ হইছে তারা কি প্রবলেম ফেস করতে পারো? এগুলো নিয়ে কথা বলবো। দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে এসএসসি, এইচএসসি ২ টা পাবলিক এক্সামেরই খুবই ডিপ রিলেশন রয়েছে, হ্যাঁ? তোমার যদি এইচএসসি বা এসএসসি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে মেডিকেল অ্যাডমিশনে তুমি বেশ বড় ধরনের সমস্যায় পড়বা। কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে এইচএসসি বা এসএসসির রেজাল্টটা ২ ভাবে কাজে লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে তোমাকে পরীক্ষায় বসতে হলে অবশ্যই এই ন্যূনতম একটা জিপিএ পেতে হবে। দ্বিতীয় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ২০০ মার্কের মধ্যে। এই ২০০ মার্কের ১০০ মার্ক হচ্ছে তোমার ডিরেক্ট এমসিকিউ অ্যাডমিশন হয়, মানে এমসিকিউ পরীক্ষা হয়, যেখানে হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে এগুলো থাকে। এগুলো থেকে ডিরেক্ট ১০০ মার্কের একটা পরীক্ষা হয়। আর বাকি যে ১০০ মার্ক, এটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট থেকে আসে। এই যে ২০০ মার্ক অ্যাডমিশনের র্যাঙ্কিংয়ে যেটা প্রভাব ফেলে, ওইখানে ১০০ মার্কের জন্য তোমার রেজাল্ট যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে আবার মিনিমাম একটা জিপিএ তোমাকে পেতে হবে। তা না হলে তুমি পরীক্ষার ফর্মে উঠাইতে পারবা না। তাহলে আসলে মিনিমাম জিপিএ কত লাগবে? মিনিমাম জিপিএ হচ্ছে এসএসসিতে 4 লাগবে। অর্থাৎ জিপিএ 5 এর মধ্যে তুমি যদি 4 পাও তাহলেই তুমি মেডিকেল পরীক্ষা দিতে পারবা। আবার এইচএসসিতেও সেম, ন্যূনতম জিপিএ 4 লাগবে। বাট এইখানে এসএসসি এবং এইচএসসি ২ টা মিলিয়ে তোমার আবার 8.5 লাগবে। অর্থাৎ লাইক তুমি এসএসসিতে একটু রেজাল্ট খারাপ হইছে, জিপিএ 4 পাইছো, সেক্ষেত্রে তোমাকে এইচএসসিতে অবশ্যই জিপিএ 4.5 পাইতে হবে, যেন ২ টা মিলে 8.5 আসে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। অথবা তুমি হয়তোবা এসএসসিতে 4.5 এর উপরে পেয়েছো, সেক্ষেত্রে এইচএসসিতে তোমাকে হচ্ছে 4 পেলেই, তুমি যদি 4 পাও তাহলেই চলবে। বাট এই হিসাবটা দিয়ে আসলে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত না। সো সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে অ্যাডমিশনের র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে ওই ১০০ মার্কের সাথে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের সম্পর্কটা কি। ওই ১০০ মার্কের জন্য তোমার এসএসসি যে রেজাল্ট সেটাকে 8 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ তুমি যদি জিপিএ 5 পাও তাহলে 8 দিয়ে গুণ করলে কি হবে? 40, অর্থাৎ ৫০টা ৪০ হবে, রাইট? আর এইচএসসি যে রেজাল্ট সেটাকে 12 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ তুমি যদি ওইখানে জিপিএ 5 পাও তাহলে ৫ × ৬০। এই যে এইচএসসির ৬০ এবং এসএসসি জিপিএ 5 এর জন্য 40, দুইটা মিলে হচ্ছে ১০০ মার্ক। অর্থাৎ যারা এসএসসি এবং এইচএসসি দুইটাতেই 5 পাবে, জিপিএ 5 পাবে, তারা এই ১০০তে কিন্তু ১০০ পেয়ে গেছে। বাট তোমার যদি এসএসসি অথবা এইচএসসিতে কোথাও জিপিএ 5 মিস হয় তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশন তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। লাইক তুমি এসএসসিতে 4 পাইছো, জিপিএ 4 পাইছো, তাহলে ৪ এর সাথে ৮ গুণ দিলে কত হয়? ৪ ৮ 32, ৩২। তাহলে তুমি অলরেডি ৪০-এ ৩২ পাইছো, মানে ৮ মার্ক পাও নাই। সো অ্যাডমিশন টেস্ট দিয়ে ৮ মার্ক বাকিদের থেকে বেশি পাওয়া এটা খুবই ডিফিকাল্ট। সো তোমার যদি এসএসসিতে রেজাল্ট খারাপ হয় তাহলে মেডিকেল প্রিপারেশনের স্বপ্ন দেখা আসলে উচিত না। কারণ এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। একইভাবে এইচএসসিতে যদি জিপিএ 5 মিস হয় তাহলে তো আরও ভয়াবহ অবস্থা, অর্থাৎ ওইখানে আবার ১২ দিয়ে গুণ হচ্ছে। সো তোমাকে মেডিকেল অ্যাডমিশনের জন্য এসএসসি, এইচএসসি ২ টা এক্সামেরই রেজাল্টের ইম্পর্টেন্সটা বুঝতে হবে। এরপরে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি মেডিকেল প্রিপারেশন নিবা কি নিবা না। তো যা কিছু বললাম সবই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সার্কুলার অনুসারে। তোমাদের টাইমে কিছু চেঞ্জ আসতে পারে, বাট ওভারঅল এরকমই থাকে। এসএসসি, এইচএসসি পরীক্ষার একটা হিউজ ইম্প্যাক্ট এখানে থাকে। সো এইটা হচ্ছে অবস্থা। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের আসলে এটা মেনে নিতে হবে যে মেডিকেলের পথটা তোমার জন্য কঠিন হয়ে গেল, কিছু করার নাই আসলে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন না নিয়ে অন্য কোনো দিকে যেতে শিফট হইতে পারো, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর দিকে শিফট হইতে পারো। সো বেস্ট অফ লাক।